থিওরেমটাতে যে ক্যাপিটাল আর এবং আর ড্যাশটা দুটো রিং দেওয়া আছে আর এটা কিন্তু হোমোমরফিজম দেওয়া আছে। আচ্ছা, এসটা সাবরিং অফ আর হলে ফাই অফ এসটা একটা সাবরিং অফ আর ড্যাশ হবে। আচ্ছা, তাহলে এই যেখানে ফাই অফ এসটা সাবরিং অফ আর ড্যাশ দেখানো মানে তার মানে তোকে সাবরিং এর যে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন তোরা পড়েছিলি সেই নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন দেখিয়ে তোকে কিন্তু আর ড্যাশের সাবরিং তোকে দেখাতে হবে। এখানে সেকেন্ড পার্টটায় পরে আসছি, আগে ফার্স্ট পার্টটা আমি প্রমাণ করি, তারপর সেকেন্ড পার্টে আসবো। তাহলে প্রথমটা দেখ, করার জন্য সাবরিং দেখানোর জন্য তোরা নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন যখন পড়েছিলি সেখানে প্রথমেই নন এমটি দেখাতে হতো। তাহলে এখানে দেখ আমরা নন এমটিটা খুব সহজেই বলতে পারবো। কিভাবে বলতে পারবো না, এখানে লিখছি দেখ যে হেয়ার ফাই অফ এস ইজ এ নন এমটি সাবসেট অফ আর ড্যাশ। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে বলতে পারছি না, তার কারণ হিসাবে বলছি যে বিকজ জিরো ড্যাশ সমান ফাই অফ জিরো। ঠিক আছে, জিরো ড্যাশ সমান ফাই অফ জিরো, এটা কোথায় বিলং করবে জিরো ড্যাশটা, না বিলংস টু ফাই অফ এসেতে। দেখ বলতে পারবো বিলং করবে ফাই অফ এসেতে। তাহলে সেক্ষেত্রে জিরো ড্যাশটা যেহেতু ফাই অফ এসে বিলং করছে তার মানে ফাই অফ এসটা নন এমটি প্রমাণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা ফাই অফ এসটা অ্যাজ ফাই অফ এস ইজ নন এমটি, তাহলে এখান থেকে আমি দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি আরবিট্রারিলি। অ্যাজ ফাই অফ এস ইজ নন এমটি, দেয়ারফর লেট a comma b belongs to phi of s। আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে এ আর বিটা যদি এ আর বিটা না ধরে এ ড্যাশ বি ড্যাশ ধর, এ ড্যাশ বি ড্যাশটা ফাই অফ এস এর যদি এলিমেন্ট হয় তাহলে আমরা কি বলতে পারবো সেক্ষেত্রে, তার মানে দেখ, তার মানে এখান থেকে বলতে পারবো যে দেয়ার এক্সিস্ট এলিমেন্ট পাওয়া যাবে, দেয়ার এক্সিস্ট এলিমেন্ট, সেই এলিমেন্টগুলো হচ্ছে এ কমা বি, এবং সেটা কোথায় পাওয়া যাবে না ইন ক্যাপিটাল এসেতে পাওয়া যাবে এস সাবরিংটাতে, যার জন্য হবে সাজ দ্যাট ফাই অফ এ সমান এ ড্যাশ, ফাই অফ বি ইজ ইকাল টু লিখতে পারবো বি ড্যাশ। আচ্ছা, এবার দেখ এসটা আমাদের স্টেটমেন্টে সাবরিং বলে দেওয়া আছে, আবার এ আর বিটা এসে বিলং করে, তাহলে সাবরিং হলে তোরা পড়েছিস কন্ডিশনেতে ফর এ কমা বি বিলংস টু এস ইমপ্লাই করবে এ মাইনাস বি বিলংস টু এস আর এ ডট বি বিলংস টু এস। সাবরিং অন নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশনে পড়েছিলি তোরা। তাহলে এখান থেকে দেখ এবার বলবো যে নাও অ্যাজ এস ইজ এ সাবরিং অফ ক্যাপিটাল আর, therefore for a comma b belongs to s implies a minus b এসে বিলং করবে and a dot b এটাও এসে বিলং করবে। আচ্ছা, তাহলে a মাইনাস বিটা এসে বিলং করা মানে ফাই অফ a মাইনাস বিটা অবভিয়াসলি কোথায় থাকবে, ফাই অফ এসে থাকবে। তাহলে দেখ এখান থেকে বলছি যে দেন বা দেয়ারফর ফাই অফ a মাইনাস বি, এই জিনিসটা দেখ বিলং করছে আমাদের কোথায় না বিলংস টু ফাই অফ এস, অ্যান্ড অলসো এইটা থেকে দেখ বলতে পারবো ফাই অফ এ ডট বি এটাও বিলং করবে কোথায়, বিলংস টু ফাই অফ এস। হলো। আচ্ছা, তাহলে আমাদের এখন দেখাতে হবে ফাই অফ এসটা একটা সাবরিং অফ আর ড্যাশ। তাহলে ফাই অফ এস থেকে দেখ আমরা তুলেছিলাম এলিমেন্টগুলো কি কি, এ ড্যাশ আর বি ড্যাশ। তাহলে ফাই অফ এসটা যদি আর ড্যাশের সাবরিং হয় এবং এ ড্যাশ কমা বি ড্যাশ যদি ফাই অফ এসে বিলং করে, তাহলে ফাই অফ এসটা আর ড্যাশের সাবরিং হচ্ছে দেখানোর জন্য আমাকে দেখাতে হবে এখন। আচ্ছা, এখানে লিখে নিচ্ছি দেখ এবার যে নাও উই হ্যাভ টু শো দ্যাট ফাই অফ এস ইজ এ সাবরিং অফ আর ড্যাশ, সাবরিং অফ আর ড্যাশ। ফর দিস, সেটার জন্য ফর দিস উই হ্যাভ টু শো বা উই হ্যাভ টু প্রুভ
we have to show for a dash comma b dash belongs to phi of s, a dash minus b dash belongs to phi of s, and a dash dot b dash belongs to phi of s. এটা আমাদের দেখাতে হবে। a dash minus b dash টা যদি phi of s এ বিলং করে এবং a dash dot b dash যদি phi of s এ বিলং করে, তাহলে তখন আমরা বলতে পারবো যে phi of s টা সাব রিং অফ r dash হবে। আচ্ছা, তাহলে দেখ সেটা কিভাবে দেখাচ্ছি। নাও খেয়াল করবি phi of a minus b এটা সমান লিখতে পারবো, দেখ phi of a, একটু স্টেপ জাম্প করছি, মাইনাস phi of b। আচ্ছা, এখানে পাশে লিখে নিবি যে as phi is a homomorphism, phi is a homomorphism। আচ্ছা, তাহলে দেখ আমরা এখন এখান থেকে phi of a এবং মাইনাস phi of b এই দুটো এলিমেন্টের মান পেয়ে যাবো। দেখ কত, খেয়াল করবি phi of a সমান a ড্যাশ, phi of b সমান b ড্যাশ ছিল, তাহলে এটা সমান হবে a ড্যাশ মাইনাস b ড্যাশ। এবার দেখ phi of a মাইনাস b সমান আমি পেয়ে গেলাম তাহলে a ড্যাশ মাইনাস b ড্যাশ। তাহলে এখান থেকে বলছি দেখ যে দাস phi of a minus b, দেখ এখানে লিখেছিলাম belongs to phi of s ইমপ্লাই করবে a dash minus b dash belongs to phi of s, এটাকে এক নাম্বার নাম দিলাম। খেয়াল করে দেখ phi of s টা r dash এর সাবরিং হওয়ার জন্য যে দুটো কন্ডিশন এখানে আমাদের দেখাতে হবে লিখেছি, দেখ তার মধ্যে প্রথমটা দেখানো হয়ে গেল, a dash minus b dash টা বিলং করে গেল phi of s এতে। এগেন এবার এই কন্ডিশনটা নিয়ে আসবো, এগেন phi of a b সমান phi of a dot phi of b, এখানেও পাশে বলে দিবি as phi is homomorphism। তাহলে দেখ সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কি না, সেক্ষেত্রে দেখ পেয়ে যাচ্ছি phi of a মানে হচ্ছে a ড্যাশ, phi of b মানে হচ্ছে আমাদের b ড্যাশ, তাহলে a ড্যাশ ডট b ড্যাশ হয়ে গেল। তাহলে এখান থেকে দেখ বলতে পারবো দাস phi of a ডট b টা আবার বিলং করছে phi of s এতে, তাহলে phi of a ডট b belongs to phi of s ইমপ্লাই করবে a ড্যাশ ডট b ড্যাশ belongs to phi of s, এটাকে আমি 2 নাম্বার নাম দিলাম। তাহলে দেখ সেক্ষেত্রে আমাদের 1 এবং 2 এই দুটো পার্ট থেকে therefore from 1 and 2 কি ফলো করছে, from 1 and 2 থেকে দেখ বলতে পারবো it follows that phi of s is a subring of r dash। দেখ বলা যাবে না যাবে না, দেখ phi of s টা subring of r dash হয়ে গেল। আচ্ছা, এই যে এখানে phi of s বারবার বলছি, এখানে phi of s টা অ্যাকচুয়ালি কি ডিনোট করছে বল দেখি। phi of s টা এখানে অ্যাকচুয়ালি কি ডিনোট করছে, এই যে থিওরেমটা প্রমাণ করে দিলাম, এখানে phi of s টা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, phi of s সেটটা কি, phi of s সমান কি লিখতে পারবো, কি অবস্থা। তোদের হোমোমরফিক ইমেজ পড়িয়েছিলাম, পড়িয়েছেন তো সবই, আমরা কি আর পড়ি নাকি বাড়িতে। তাহলে তো অনেক কিছু করে ফেলতাম। কি বলা হয়েছিল হোমোমরফিক ইমেজেতে, কি ডেফিনেশন ছিল হোমোমরফিক ইমেজের,
তাহলে এখানে ফাই অফ এস এটাকে কিভাবে ডিফাইন করব আমরা? ফাই অফ আরটা বললি হোমোমরফিক ইমেজ, ফাই আর থেকে আর ড্যাশটা এটা যদি একটা হোমোমরফিজম হয় তাহলে সেক্ষেত্রে আমরা দ্য সেট ফাই অফ আর এটা ডিফাইন করা ছিল এইভাবে, ফাই অফ এ সাজ দ্যাট এ বিলংস টু আর, এবং এই ফাই অফ আরটা একটা আর ড্যাশের সাবসেট হতো, এবং এই ফাই অফ আরটাকে বলা হতো হোমোমরফিক ইমেজ অফ আর। তাই এখানে আর এর ভূমিকায় এস আছে, এসটা তো সাবরিং, সাবরিং মানে নিজে একটা রিং হবে। তাহলে এখানে ফাই অফ এস এই সেটটা কিভাবে ডিফাইন করব? ফাই অফ এস এর মধ্যে কোন এলিমেন্টগুলো থাকবে? ফাই অফ আরটা এখানে লিখলাম ফাই অফ এ সাজ দ্যাট এ বিলংস টু আর। তাহলে এইখানে ফাই অফ এস, এখানেও তো ফাইটা একটা হোমোমরফিজম বলেছে, এসটা একটা সাবরিং মানে এসটা একটা রিং। তাহলে এস রিংটা বা এস সাবরিংটা এই হোমোমরফিক ইমেজটাকে কিভাবে ডিফাইন করব? বল, কি বললি? ফাই অফ এ সাজ দ্যাট, ফাই অফ এ সাজ দ্যাট, ফাই অফ এটা দেখ ফাই অফ এসে বিলং করছে, ঠিক আছে, যেখানে এটা থাকবে কোথায়? এসে। এটা এসে থাকা মানে খ্যাপা এটা আর এস বিলং করবে কেন? এসটা তো সাবরিং, তা সাবরিং হওয়া মানে এসটা কি হবে? আর এর নন এমটি সাবসেট নয়, এটা এসে বিলং করছে। তাহলে আমরা এখান থেকে দেখ এই ডেফিনেশন থেকেই কিন্তু আমরা দেখ এই যে কথাগুলো, এই কথাটা এই কারণেই জিজ্ঞাসা করলাম তোদের, কারণ এই যে লিখেছি দেখ, অ্যাজ ফাই অফ এস ইজ নন এমটি দেয়ারফর লেট এ ড্যাশ কমা বি ড্যাশ বিলংস টু ফাই এস। এবার এই যে কথাটা বলছি যে দেয়ারফর দেয়ার এক্সিস্ট এলিমেন্টস এ কমা বি ইন এস সাজ দ্যাট এইটা সমান এইটা অ্যান্ড এটা সমান এইটা, এবং এটা লিখতে পারছি ফাই অফ এস এর যে ডেফিনেশনটা সেই ডেফিনেশন থেকে। এ ড্যাশ এবং বি ড্যাশ ফাই অফ এসে বিলং করছে মানে এই এলিমেন্ট এবং এই এলিমেন্টের জন্য একটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট এ এবং বি এসেতে পাওয়া যাবে, যার জন্য ফাই অফ এ সমান এ ড্যাশ ফাই অফ বি ইজ ইকাল টু বি ড্যাশ আমরা বলতে পারবো। আচ্ছা যাই হোক, তাহলে এখান থেকে আমাদের প্রথম প্রমাণটা দেখ এলো। এরপরে সেকেন্ড যে প্রমাণটা দেওয়া আছে ফাই ইনভার্স এস ড্যাশ, এইটাকে তোকে দেখাতে হবে কি এস ড্যাশটা একটা আর আর ড্যাশ রিংটার সাবরিং বলে দেওয়া আছে, দিয়ে তোকে দেখাতে হবে ফাই ইনভার্স এস ড্যাশটা আর এর একটা সাবরিং হবে। তাহলে এটা আমরা দেখানোর জন্য দেখ কিভাবে করছি। সিন্স এস ড্যাশটা আর ড্যাশের যেহেতু সাবরিং, দু নাম্বার পার্টটায় আসছি দেখ, সিন্স এস ড্যাশ ইজ এ সাবরিং অফ, এস ড্যাশ ইজ এ সাবরিং অফ আর ড্যাশ, তাহলে দেখ বলতে পারবো দ্য জিরো এলিমেন্ট, the zero element, the zero element 0 dash belongs to কোথায়? S dash। আবার বলছি সিন্স কি হবে না ফাই অফ জিরো ইজ ইকাল টু জিরো ড্যাশ। তাহলে দেখ আমাদের ফাই ইনভার্স এস ড্যাশটা ডিফাইন করে দেওয়া আছে কিভাবে দেখবি না, এক্স বিলংস টু আর সাজ দ্যাট ফাই অফ এক্স বিলংস টু এস ড্যাশ, এইভাবে ডিফাইন করা আছে। তাহলে বল দেখি ফাই ইনভার্স এস ড্যাশটা যদি ডিফাইন করে দেওয়া থাকে এইভাবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো?
এখানে আমরা যা দেখালাম সেখান থেকে তাহলে কি বলতে পারবো? আচ্ছা, এখানে ফাই অফ জিরো সমান জিরো ড্যাশ যেহেতু পাচ্ছি বা আমরা প্রমাণ করেছি, আবার জিরো ড্যাশটা তো এস ড্যাশে বিলং করে, বুঝে দেখ ভালো করে। তাহলে আমরা জিরোটা হচ্ছে আর এর একটা এলিমেন্ট, জিরো এলিমেন্ট, এক্স এর ভূমিকায় এখানে জিরো আছে, সাজ দ্যাট ফাই অফ জিরোটা এস ড্যাশে বিলং করছে। তাহলে কি বলতে পারবো এখান থেকে? বল। ফাই ইনভার্স এস ড্যাশটা তো এইভাবে ডিফাইন করে দেওয়া আছে, তাহলে এই ডেফিনেশন থেকে কি বোঝা যাচ্ছে? ফাই ইনভার্স এস ড্যাশেতে আর রিংটার সেই সমস্ত এক্স গুলো বিলং করবে যার ইমেজগুলো মানে ফাই অফ এক্স গুলো কোথায় থাকবে? এস ড্যাশে থাকবে। কি বললাম? ফাই ইনভার্স এস ড্যাশ সেটটাকে যেভাবে ডিফাইন করেছে, এখান থেকে কি বোঝা যাচ্ছে? ফাই ইনভার্স এস ড্যাশেতে আর রিংটার সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে, মানে সেই সমস্ত এক্সগুলো থাকবে যে সমস্ত আর রিংটার এলিমেন্টগুলোর ইমেজটা মানে ফাই অফ এক্সটা বিলং করবে কোথায়? এস ড্যাশ সাব রিংটাতে। তাই এখানে আমি এক্স এর ভূমিকায় আছে জিরো, এক্স সমান জিরো বিলংস টু আর, এবং ফাই অফ জিরো সমান জিরো ড্যাশটা বিলং করছে কোথায়? এস ড্যাশেতে। তাহলে এখান থেকে কি বলতে পারবো? তাহলে এখান থেকে বলতে পারবো না যে জিরোটা বিলংস টু ফাই ইনভার্স এস ড্যাশ? কি রে? তাহলে জিরোটা যদি বিলং করে ফাই ইনভার্স এস ড্যাশে, তার মানে ফাই ইনভার্স এস ড্যাশটা কি হয়ে যাচ্ছে? নন এমটি সাবসেট অফ আর। তাহলে এখান থেকে বলছি যে সিন্স ফাই অফ জিরো সমান জিরো ড্যাশ বিলংস টু এস ড্যাশ, দেয়ারফোর জিরোটা বিলং করছে দেখ ফাই ইনভার্স আমাদের এস ড্যাশে, অ্যান্ড দিস শোজ দ্যাট বা দিস প্রুভস দ্যাট, এবং এটা প্রমাণ করছে কি আমাদের? দিস প্রুভস দ্যাট ফাই ইনভার্স এস ড্যাশ ইজ এ নন এমটি সাবসেট অফ আর ড্যাশ, সরি আর, নন এমটি সাবসেট অফ আর। আচ্ছা দেখ, এই নন এমটিনেসটা বা এর মধ্যে যে এলিমেন্ট থাকবে অন্তত একটাও, সেই প্রমাণটা, এই প্রমাণটা আগে 2 নাম্বার পার্টে বোঝা গেল কিনা দেখ, তারপর আমি এরপরে অ্যাপ্রোচ করব। ফাই ইনভার্স এস ড্যাশটা তাহলে নন এমটি সাবসেট অফ আর যেহেতু দেখানো হলো, তাহলে এবার বলছি দেখ যে অ্যাজ ফাই ইনভার্স এস ড্যাশ ইজ নন এমটি, আমি দুটো এলিমেন্ট ধরে নিচ্ছি যে লেট এ কমা বি বিলংস টু ফাই ইনভার্স এস ড্যাশ। তাহলে কি হবে বল দেখি? না দেখ, ফাই ইনভার্স এস ড্যাশে যদি এ কমা বি বিলং করে তাহলে কি হবে? ফাই হবে এটা কোথায় থাকবে বল? এস ড্যাশে। দেন ফাই অফ এ কমা ফাই অফ বি বিলংস টু এস ড্যাশ। ডেফিনেশনই বলছে এক্সটা ফাই ইনভার্স এস ড্যাশে থাকা মানে ফাই অফ এক্স কোথায় থাকবে? এস ড্যাশে, লেখাই আছে। তাহলে ফাই অফ এ ফাই অফ বি এস ড্যাশে থাকলো। আচ্ছা, এবার বলছি দেখ যে নাও সিন্স এস ড্যাশটা এটা কি হয়ে যাচ্ছে না, ইজ এ সাবরিং অফ আর ড্যাশ। এটা আমাদের স্টেটমেন্টই বলে দেওয়া আছে, এস ড্যাশ ইজ এ সাবরিং অফ আর ড্যাশ। তাহলে দেখ সেক্ষেত্রে দেয়ারফোর ফাই অফ এ বিলংস টু এস ড্যাশ কমা ফাই অফ বি বিলংস টু এস ড্যাশ ইমপ্লাই করবে কি? ফাই অফ এ মাইনাস ফাই অফ বি বিলংস টু এস ড্যাশ। এটা সাবরিং এর নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন প্রমাণ করেছিলি। এটাও যেমন বিলং করবে, অ্যান্ড অলসো ফাই অফ এ ডট ফাই অফ বি, এটাও বিলং করবে কোথায়? এস ড্যাশ। পাশে লিখে নেবো। বলতো এটা কত নাম্বার থিওরেম ছিল সাবরিং এর? মনে আছে? এটা কত নাম্বার থিওরেম ছিল? 3.5.2। পাশে লিখে নিবি, বাই থিওরেম 3.5.2।
আচ্ছা, তাহলে দেখ এখন আমাদের ফাই অফ এ মাইনাস ফাই অফ বি বিলংস টু এস ড্যাশ হলো। এখান থেকে লিখছি দেখ যে নাও ফাই অফ এ মাইনাস ফাই অফ বি বিলংস টু এস ড্যাশ ইমপ্লাইজ, এটাকে একবারে লিখে দিচ্ছি, কত হবে ফাই অফ এ মাইনাস বি বিলংস টু এস ড্যাশ। কি রে, বলতে পারবো তো? ফাই অফ এ মাইনাস বিটা দেখ এস ড্যাশে বিলং করছে, অ্যান্ড দিস ইমপ্লাইজ দ্যাট বলতো ফাই অফ এ মাইনাস বিটা যদি এস ড্যাশে বিলং করে, যেখানে এ কমা বিটা আমরা ধরেছি ফাই ইনভার্স এস ড্যাশেতে বিলং করছে, তাহলে ফাই ইনভার্স এ মাইনাস বি এস ড্যাশে বিলং করা মানে এখান থেকে কি বলতে পারবো, দিস ইমপ্লাইজ দ্যাট এ মাইনাস বিটা তাহলে সেক্ষেত্রে বিলং করবে ফাই ইনভার্স এস ড্যাশে। দেখ এখানে জাস্ট এ মাইনাস বিটাকে মনে মনে এক্স ধর, কি বলছি ভালো করে শোন, এ মাইনাস বিটাকে জাস্ট মনে মনে এক্স ধর, তাহলে ফাই অফ এক্স বিলং করছে এস ড্যাশেতে, যেখানে এক্স সমান এ মাইনাস বি, এক্স সমান এ মাইনাস বিটা কি হবে বল, এক্স সমান এ মাইনাস বি, এটা কোথায় বিলং করবে, বিলংস টু আর এ। কেন আর এ বিলং করছে বল, কেন আর এ বিলং করছে? বলতে পারলি না কেন আর এ বিলং করছে? না, এ কমা বিটা বিলং করছে দেখ ধরে নিয়েছি ফাই ইনভার্স এস ড্যাশ, আবার ফাই ইনভার্স এস ড্যাশটা হ্যাঁ নন এমডি সাবসেট অফ আর, ফাই ইনভার্স এস ড্যাশটা ইজ এ নন এমডি সাবসেট অফ আর, দেখ লেখাই আছে ইজ এ নন এমডি সাবসেট অফ আর। তাহলে এ কমা বিটা আর যদি বিলং এ কমা বিটা তাহলে তোর ফাই ইনভার্স এস ড্যাশে বিলং করছে, আবার এটা সাবসেট অফ আর, তার মানে এ কমা বিটা আর এ বিলং করছে, আটটা রিং, তাহলে সেক্ষেত্রে এ মাইনাস বিটাও আর এ বিলং করবে। তাহলে আমি এখানে এক্স সমান এ মাইনাস বি নিচ্ছি, যেখানে এক্স সমান এ মাইনাস বিটা আর এ বিলং করছে, আবার ফাই অফ এক্সটা এস ড্যাশে বিলং করছে, তার মানে দেখ ফাই ইনভার্স এস ড্যাশে থাকার ক্রাইটেরিয়া তো স্যাটিসফাই হয়ে যাচ্ছে এখানে, তার মানে সেক্ষেত্রে কি বলতে পারবো না এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে মানে এক্স সমান এ মাইনাস বি এই এলিমেন্টটা কোথায় থাকবে, অবভিয়াসলি ফাই ইনভার্স এস ড্যাশে থাকবে। এগেন ফাই অফ এ ডট ফাই অফ বি এইটা দেখ এস ড্যাশে বিলং করছে, ইমপ্লাইজ ফাই অফ এ ডট বি বিলংস টু এস ড্যাশ, যেহেতু ফাইটা হোমোমরফিজম, রিং হোমোমরফিজম বলে দেওয়া আছে, সেই জন্য ফাই অফ এ ডট ফাই অফ বি সমান ফাই অফ এ ডট বি লিখলাম। আবার এইটাকে তুই মনে মনে আবার এক্স ধর এ ডট বিটাকে, তাহলে দেখ এক্স সমান এ ডট বিটা কোথায় বিলং করবে, ঠিক ওই আগের মতন যুক্তিতেই দেখ এক্স সমান এ ডট বিটা আর এ বিলং করছে, এবং সেক্ষেত্রে ফাই অফ এক্সটা সমান ফাই অফ এ ডট বি বিলং করছে কোথায় এস ড্যাশেতে, তার মানে দেখ ফাই ইনভার্স এস ড্যাশ সেটটা থাকার যে কন্ডিশন সেই কন্ডিশন ফুলফিল করছে, কে ফুলফিল করছে না এক্স সমান এ ডট বি। তাহলে সেক্ষেত্রে দেখ বলতে পারবো দিস ইমপ্লাইজ দ্যাট, ঠিক আছে, দিস ইমপ্লাইজ দ্যাট এ ডট বিটা বিলং করে যাচ্ছে কোথায় ফাই ইনভার্স এস ড্যাশ। তাহলে আমরা কি পেয়ে গেলাম বল দেখি, না দাস উই গেট, প্রমাণ হয়ে গেছে দেখ, দাস উই গেট ফর এ কমা বি, এ কমা বিটা বিলং করছে দেখ আমাদের ফাই ইনভার্স এস ড্যাশেতে, সেখান থেকে আমরা বলতে পারছি ইমপ্লাইজ এ মাইনাস বিটা বিলং করছে ফাই ইনভার্স এস ড্যাশ, অ্যান্ড এ ডট বিটা এটাও বিলং করছে দেখ ফাই ইনভার্স এস ড্যাশেতে। কি রে, এ মাইনাস বিটা বিলং করছে ফাই ইনভার্স এস ড্যাশ অ্যান্ড এ ডট বি বিলংস টু ফাই ইনভার্স এস ড্যাশ, তো এটাই তো সাবরিং দেখানোর কন্ডিশন ছিল। তাহলে দেয়ারফোর বাই থিওরেম 3.5.2
by theorem 3.5.2 it follows that কি ফলো করবে phi inverse s dash এটা কি হয়ে যাবে না is a subring of is a subring of দেখ তাহলে এইখান থেকে এইখানে প্রমাণটা দেখ কমপ্লিট হলো বোঝা গেল কিনা দেখে নে এবার খুব ভালো করে দেখ প্রথম পার্টটা এবং তারপরে ফাই ইনভার্স এস ড্যাশটা আমরা প্রথমে দেখালাম নন এমটি তোর সাবসেট হবে অফ দ্য রিং ক্যাপিটাল আর এবং তারপরে আমরা দেখালাম কি না সাবরিং হওয়ার যে দুটো নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল নন এমটি হওয়ার মানেই ওর মধ্যে দুটো এলিমেন্ট থাকবে ঠিক আছে অন্তত এবং দুটো এলিমেন্ট আমরা এ আর বি ধরে নিয়েছি দিয়ে দেখালাম এ মাইনাস বিটাও ফাই ইনভার্স এস ড্যাশে থাকছে এবং এ ডট বিটাও ফাই ইনভার্স এস ড্যাশে থাকছে তাহলে থিওরেম 3.5.2 এর সাবরিং এর যে থিওরেম প্রমাণ করেছিলাম সেখান থেকে তাহলে আমরা ফাই ইনভার্স এস ড্যাশটা ইজ এ সাবরিং অফ আর বলে ফেলতে পারছি দেখ এইখানে তাহলে থিওরেম 3.14.5 এর দুটো পার্টই কমপ্লিট হলো খুব ভালো করে দেখে নে বুঝতে পারলি কিনা